গল্প আলোয় অন্ধকার, লেখিকা রোজা ইসলাম, পর্ব 20। ড্যানিয়েল নিজের পছন্দ মতো ফ্লেভারের আইসক্রিম নিল, কারণ টিয়ার পছন্দ জানা নেই তার। বিল পে করে আইসক্রিম নিয়ে আসার সময় রেস্টুরেন্টের একটি টেবিলে কায়রাকে দেখলো, মনে হলো ড্যানিয়েলের। তাই দাঁড়িয়ে পড়ল সে। তারপর কি ভেবে দ্রুত পিছনে তাকায় ড্যানিয়েল, কিন্তু কই, টেবিলটা এখন ফাঁকা। এই মাত্র তো দেখলো সে। ওইটা কে ছিল তবে? কায়রাই বা কীভাবে আসবে এখানে? ওই দিন তো নিজেই মারলো তাকে। ড্যানিয়েল বিড়বিড় করে বলল, হোয়াট দ্য হেল ইজ দিস? ড্যানিয়েলের কিছু একটা ঠিক মনে হলো না। তড়িৎ গতিতে মাথায় এলো টিয়াকে একা রেখে এসেছে সে। গাড়িটাও লক করা নয়। ড্যানিয়েল বিড়বিড় করে বলল, শিট। ড্যানিয়েল দ্রুত পায়ে রেস্টুরেন্ট থেকে বেরোলো এবং গাড়ির কাছে গেল। গিয়ে যা দেখার তাই দেখলো। টিয়ার সিটের পাশে দরজাটা খোলা। ড্যানিয়েল হুঙ্কার দিয়ে হাতের আইসক্রিমগুলো ফেলে দিল। ড্যানিয়েলের মাথায় তিনটা জিনিস এলো। টিয়া হয় পালিয়েছে, না হয় স্তব্ধ। আর এখন তার জ্যাককে কল দিতে হবে। ড্যানিয়েল তাই করলো। জ্যাককে কল লাগিয়ে গিয়ে গাড়িতে বসলো ড্যানিয়েল। জ্যাক কল পিক করেই বলল, এনিথিং রং স্যার? ড্যানিয়েল শুদ্ধ আমেরিকান ভাষায় বলল, মিস টিয়া পালিয়েছে। যেখান থেকে পারো ওকে আমার সামনেই চাই। বলে ড্যানিয়েল কল কেটে দিল। স্টিয়ারিংয়ে দুই হাত শক্ত করে ধরে বসে আছে ড্যানিয়েল। গায়ের জোরে শ্বাস নিচ্ছে সে, বোঝাই যাচ্ছে কতটা রেগে সে। এদিকে জ্যাক মাথায় হাত দিয়ে বসে সোফায়। টিয়ার ভাষ্যমতে কালো পতাকার মতো লোকটাও চরচর করে ঘামছে। কালো লোকটাও ভয়ে লাল হয়ে গেছে। সামনে কি হবে? সে নিশ্চয়ই মরবে ভেবেই কায়রাকে কল দিল সে দ্রুত। কায়রা ফোন পিক করে হ্যালো বলতে পারল না। তার আগে জ্যাক আমেরিকার কিছু গালি দিল তাকে। তারপর চেঁচিয়ে বলল, হাউ ডিয়ার ইউ? হাউ? কি করে করলে এটা তুমি? আমি তোমায় বাঁচিয়েছিলাম আর তুমি আমার মৃত্যু ডেকে আনলে। কায়রা জ্যাকের গালি খেয়ে হজম করে রাগের হাসি মিলিয়ে বলল, যে মেয়ের জন্য ডেলিয়ান আমার মারতে বসেছিল তাকে তো ওর থেকে দূর করতেই হতো। আর তুমি এমনি এমনি বাঁচাওনি, ফুল নাইট এনজয় করেছো। তোমার সাহস হলো কি করে আমার দিকে নজর দেওয়ার? ওই দিন বিপদে পড়ে তোমার কথা রাখতে বাধ্য হয়েছি, কিন্তু তুমি ভাবলে কি করে আমি তোমায় ছেড়ে দেব? তোমার শাস্তি হচ্ছে ড্যানিয়েলের হাতে তোমার মৃত্যু পায়। জ্যাক চেঁচিয়ে উঠল, তার ভারী মোটা গলায় বলল, তুমি কান খুলে শুনে রাখো। ওই মেয়ের উপর যদি ড্যানিয়েল গ্লোবারের নজর পড়েই থাকে, তাহলে ড্যানিয়েল তাকে যে কোনো মূল্যে খুঁজে বের করবে। রইল কথা আমার মৃত্যুর, শুনে রাখো। তাহলে তুমিও মরবে। চাঁদে লুকিয়ে থাকলেও ড্যানিয়েল মরবে। তোমায় এবার আর হয়তো বাঁচবে না তুমি। যে লোক টিয়ার ব্যাপারে সামান্য জবাব চাওয়ায় তোমায় মারতে গিয়েছে, সে যদি জানতে পারে তুমি টিয়াকে পালাতে হেল্প করেছো, তাহলে কি হবে ভেবে দেখেছো? কীভাবে মারবে তোমায় সেটা ভাবতেই আমার ভয় করছে। কিন্তু টিয়া কোথা? কায়রা বড়সড় ঢোক গেল। তার গলা শুকিয়ে গেছে। ড্যানিয়েল যে জ্যাকের বলা বিবরণের থেকেও জঘন্য কাজ করবে তার সাথে, তাদের সন্দেহ রাখে না সে। তাই দ্রুত ফোন কেটে দিল সে। মৃত্যুর ভয় ঢুকেছে তার মনে। সে পালাবে এখন থেকে। আমেরিকা থাকবেই না সে। ড্যানিয়েল জন্য খুঁজেও তাকে না পায় ভেবেই ফোন বেডে ফেলে কাভার থেকে কাপড় বের করে লাগেজে ঢুকাতে লাগলো কায়রা। জ্যাক কায়রা ফোন কেটে দিয়েছে দেখে বাসা থেকে বেরিয়ে যায়। তার মাথা কাজ করছে না টিয়াকে কি করে ড্যানিয়েলের সামনে আনবে সে। এদিকে ড্যানিয়েলের ওইখানে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। তার শত্রুর অভাব নেই। তাই সে কার স্টার্ট দিল বাড়ির উদ্দেশ্যে। রাগে ড্যানিয়েলের ফর্সা মুখ লাল টকটকে মরিচের মতো লাল হয়ে গেছে। সে খুব স্পিডে ড্রাইভ করে বাড়ি এলো। এসে হলে বসে সার্ভেন্টকে বলল তাকে ড্রিঙ্কস দিতে। ড্যানিয়েল সোফায় বসে পায়ের উপর পা তুলে ক্রমাগত পা নাড়িয়ে যাচ্ছে সে। এটা এক প্রকার রাগ কমানোর চেষ্টা যাকে বসে। ড্যানিয়েলের দৃষ্টি তার হাতে একটা হলুদ রঙা কাগজের নোট। সেখানে গোটা গোটা হাতে আমেরিকান ভাষায় লেখা, আমার জিনিস আমি নিয়ে যাচ্ছি, পিছু নিও না। নিলে এবার আর তোমায় ছাড়ব না। ড্যানিয়েল এই নোটের মানে বুঝতে চেষ্টা করছে। কিছুক্ষণ ভাবার পর সে তার ঈগল মার্কা বাঁকা হাসি দিয়ে নিজেও বিড়বিড় করে বলল, জিনিস। দেখা যাক সেটার কি হয়। সার্ভেন্ট ড্রিঙ্কস সাজিয়ে ট্রেতে করে ড্যানিয়েলের সামনে রাখতে চকচকে একটা গ্লাসে
ড্যানিয়েল হুইস্কি ঢেলে খেতে লাগলো। ড্যানিয়েলের একটু আগের সব রাগ যেন চলে গেছে। সে 2 হাত শোয়ার কাঁধের উপর ছড়িয়ে দিল, মাথায় সোফা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করতে টিয়ার মুখটা দেখতে পেল। টিয়ার জ্ঞান ফিরতেই চোখ খুলে সে সব অন্ধকার দেখতে পেল। তার মুখে কালো টুপির মতো দেওয়া পরা, মুখ গলা অবধি ঢাকা। টিয়া উঠে বসতে চেষ্টা করে বুঝতে পারল হাত পা এমনকি মুখটা বাঁধা, তাই সেও কথা বলতে পারছে না। টিয়া হুম হুম করে যাচ্ছে শুধু। টিয়া মনে মনে ভাবছে, ইয়া আল্লাহ, আবার কি অবস্থায় ফেললে আমায়। ড্যানিয়েলকে আমায় গাড়ি থেকে নামতে দেখে ওভাবে গলা চেপে নিয়ে এসে এভাবে বেঁধে রেখেছে। উফ, কেন নামতে গিয়েছিল তুই? স্তব্ধকে তো পেলেই না, উল্টো এইসব শাস্তি আল্লাহ জানে এই ইগলটা এভাবে কয়দিন রাখে আমায়। গড প্লিজ হেল্প প্লিজ। টিয়া কিছুক্ষণ মশরামশি করলো, কিন্তু কিছুই করতে পারলো না, বরং হাতে প্রচুর ব্যথা পেল টিয়া। তাই টিয়ার হাত মুখ বাঁধা থাকায় মনে মনে বকবক করতে করতে আবার এক সময় ঘুমিয়ে গেল। সে আশেপাশে কিছু দেখতে পেল না, সে কোথায় আছে, কি অবস্থায় আছে। এদিকে পিউয়ের গা রাগে কাঁপছে। আজ 7 দিন হলো আসফির কোনো খোঁজ নেই বললেই চলে, একদম যেমন লাপাত্তা হয়ে গেছে। আসফির ফোন সেই থেকে অফ আর অন, একবারের জন্য পায়নি পিউ। পিউ আবার গিয়েছিল আসফিকে খুঁজতে স্তব্ধের বাড়িতে, কিন্তু কাকপক্ষেও মনে হলো না ওই বাড়ি আছে। মেয়ে ডোরে বিশাল তালা ঝোলানো দেখে পিউ ফিরে এসেছে। পিউ বুঝলো না আসফি গায়েব, স্তব্ধই বা কই। আর আসফি, সে নাকি ভালোবেসে তাকে, তাহলে কেমন ভালোবাসা? সামান্য কথায় একদম যোগাযোগ বন্ধ করে দিল তার সাথে এভাবে। এ কেমন ভালোবাসা আসফির? তাকে এভাবে কষ্ট কেন দিচ্ছে সে? হ্যাঁ, সেও কষ্ট দিয়েছে আসফিকে, কিন্তু তখন তো পিউ আসফিকে ভালোবাসতো না, কিন্তু এখন তো বাসে। আর তার যে খুব কষ্ট হচ্ছে, কেন বুঝতে পারছে না আসফি? একটি বার ফোন দিলেও তো পারে। পিউয়ের মনে রাগ, অভিমান আর প্রচুর ক্ষোভের পাহাড় জমে গিয়েছে আসফির জন্য। রাগ কারণ আসফি কিছুই বললো না তাকে। স্তব্ধকে, সেই স্তব্ধের কি হয়? টিয়া কোথায়? টিয়ার মা বাবাকে পিউ প্রতিদিন গিয়ে খাইয়ে আসে ওই দিনের পর থেকে। টিয়ার মা বাবার অবস্থা টিয়ার চিন্তায় ভালো না। সে গেলে তার কিছুই খায় না, দিন দিন ভেঙে পড়ছে তারা। আর আসফি কিছুই বললো না এই স্তব্ধের ব্যাপারে। আর অভিমানী পিউকে একটা ফোন নিতে, খোঁজ না নেওয়ার। আর এর থেকে মনে ক্ষোভ তৈরি হয়েছে পিউ এর। সে যদি এবার পায় আসফিকে, তো বলাৎকার করবে। বলাৎকার ওই 3 ইডিয়ট মুভিতে যেমন আমির খান প্রিন্সিপালের বলাৎকার করেছিল, টিয়াও সেইভাবে আসফি বলাৎকার করবে। পিউ মনে মনে আসফিকে পচা পানিতে চুবিয়েও মন মানল না। আসফিকে তার সামনে চায়, বুকে যে বড্ড যন্ত্রণা হচ্ছে। পিউ বেডে সোজা হয়ে শুয়ে এসব ভাবছিল। এবার উল্টো হয়ে বালিশে মুখ গুজে পিউ ফুঁপিয়ে কেঁদে দিল। খুব কান্না পাচ্ছে পিউয়ের, খুব কষ্ট হচ্ছে। টিয়ার ঘুম ভাঙতে উঠে বসে হাই তুলতে তুলতে, কিন্তু 2 হাত তুলে সাথে সাথে নামিয়ে নেয় সে। হাতে প্রচুর ব্যথা। টিয়া ব্যথায় আহা করে আর্তনাদ করে ওঠে। এবার উঠে দাঁড়াতে নিলে বুঝতে পারে সারা শরীর খুব ব্যথা হয়ে আছে। হাতে পায়ে ধরে দেখে দড়ি দিয়ে বাঁধার কারণে রক্ত জমাট বেঁধে সেগুলো ব্যথা হয়ে আছে। টিয়া আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে আশেপাশে দেখে টিয়া বুঝলো এটা একটি বিশাল মাস্টার বেড রুম। টিয়া বোধহয় রুমটাতে ক্রাশ খেলো। এবার টিয়া হেঁটে হেঁটে রুমটা দেখতে লাগলো। ড্যানিয়েল তাকে এই নিয়ে 3টা বাড়িতে রেখেছে। 3টা রুমে টিয়ার খুব পছন্দ হয়েছে। একদম 5 স্টার হোটেলের মতো সবগুলো রুম ছিল, শুধু ওই কালো রুমটা বাদ দিয়ে। ওটা টিয়ার জন্য জাহান্নাম ছিল। কতটা ছটফট টিয়া করেছে ওই রুম থেকে বেরোতে, সেটা সে শুধু জানে। 2 দিন ওই রুমে থেকে তার 200 দিন লেগেছে। টিয়া এবার একটা বিশাল আয়নার সামনে দাঁড়ালো। টিয়া তার গলায়, নিজের পায়ে, হাতে লাল রং জমাট বাঁধার দাগ দেখতে পেল। নিজের গলায় হাত দিয়ে একটু ছুঁয়ে দিয়ে নিজে ওই করে উঠে চোখ বন্ধ করে। যে আবার চোখ খুলে আয়নায় তাকায়, টিয়া আকস্মিক হয়ে, বিস্মিত হয়ে আয়নায় এক দৃষ্টি তাকিয়ে রয়। টিয়া যেন মূর্তি হয়ে গেছে পিছনের ব্যক্তিটিকে দেখে। পিছনে স্তব্ধ দাঁড়িয়ে আছে, ঘাড় একটু বাঁকা করে তার দিকে তাকিয়ে। পরনে হোয়াইট শার্ট আর শর্ট জিন্স পরা হাঁটু অব্দি। পরনের শার্টটা হাতা কনুই পর্যন্ত ফোল্ড করা। শার্টের সবগুলা বোতাম খোলা।
লোমহীন বুকের একটু নিচের সিক্স প্যাকগুলোও স্পষ্ট দেখা যাচ্ছে। মাথা ভর্তি সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে। চোখ মুখ দেখে মনে হচ্ছে অনেক দিন পরে শান্তির ঘুম ঘুমিয়েছে, একদম ফ্রেশ লাগছে দেখতে। টিয়া স্তব্ধকে আয়নায় খুঁটিয়ে নটিয়ে দেখে টিয়া হাসলো, একটু এই ভেবে যে সে আবারও স্বপ্ন দেখছে, কারণ কিছুক্ষণ আগে স্বপ্নে এই সারুকে দেখে টিয়ার এত শাস্তি পেতে হলো কেন। সে নেমেছিল গাড়ির থেকে ভেবে আবার নিজের হাতের দিকে তাকালো। ইস, কি খারাপ অবস্থা! বজ্জাত ড্যানিয়েল কত জোরেই না হাত দুইটা পেতেছে তার। এটুকু ভাবতেই নিজের ঘাড়ে কাউর শীতল হাতের স্পর্শ পেল টিয়া। টিয়া এবার আয়নায় তাকালো না। আয়নায় তো স্বপ্ন দেখে, তাই টিয়া ভয়ে ভয়ে পিছন পেল, কিন্তু আবারও স্তব্ধকে দেখতে পেল। মানে সত্যি স্তব্ধ তার সামনে। স্তব্ধ টিয়ার অবাক হওয়ার দিকে লক্ষ্য না করে নিজের চুলগুলো হাত দিয়ে একটু ঠিক করে নিজের হাত উঠিয়ে টিয়ার ঘাড়ে এবার মলম ছোঁয়াতে টিয়া ভীষণ শখ পেয়ে জ্ঞান হারিয়ে স্তব্ধের বুকে লুটিয়ে পড়ল। স্তব্ধ দ্রুত টিয়াকে নিজে এক হাত পেঁচিয়ে ধরে রাখলো নিজের বুকে, না হলে টিয়া পড়ে যাবে। স্তব্ধ টিয়ার বন্ধ চোখের দিকে একবার তাকিয়ে স্তব্ধ নিজের হাতের মলমটা ছুঁড়ে ফেলে দিয়ে টিয়াকে দু হাতে জাপটে জড়িয়ে ধরল, যেন কতদিনের অবসান আজ ঘটেছে। সে পেরেছে টিয়াকে ফিরিয়ে আনতে। স্তব্ধ এভাবে টিয়াকে জড়িয়ে ধরে আছে, যেমন নিজের ভিতর ঢুকিয়ে নেবে। জড়িয়ে ধরার তৃষ্ণা যেন মেটারই নয়। স্তব্ধ বিড়বিড় করলো, ইয়ে ব্যাগ তো এই রোগ যায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।